আসসালামু আলাইকুম, রমজানে মুবারক। আজকের ভিডিওটা আপলোড করছি। কিছুটা রমজানের ভিডিও আছে এবং কিছুটা রমজানের আগের ভিডিও আছে। সেহরি খেয়ে যখন আমরা বারান্দায় দাঁড়াই মাঝে মাঝে, তখন দেখি পুরো পৃথিবীটা এত শান্ত, এত সুন্দর, এত স্নিগ্ধ। আসলে তখন মনে একটা আলাদা রকম শক্তি পায়, মনে একটা আলাদা রকম শান্তি পায়। এটা আসলে একটা রহমতের মাস, কারণ এত অল্প ঘুমায় আমরা যেভাবে সব কিছু আল্লাহর রহমতে করতে পারি, সব কিছু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং মাশাআল্লাহ। সবসময় আল্লাহর কাছে দোয়া পড়তে থাকবেন। আল্লাহর এই যে অসীম যে করুণা আমাদের লাইফে, উই আর অলওয়েজ ব্লেসড। এই যে এই ফিলিংসটা, এটা অবশ্যই সবসময় আনবেন। আপনারা আমার অফিসের মাঝে মাঝে ভিডিওগুলো দেখেন, নিজের সাথেই যে একটু সময় স্পেন্ড করে, সেই লাঞ্চ টাইমে আমি একটু করি। সেটা নামাজ পড়া হোক, হাঁটতে যাওয়া হোক, দোয়া পড়া হোক, একটু রেস্ট করা হোক, বাবা মার সাথে একটু কথা বলা হোক, গাছের দিকে তাকানো হোক, আকাশের দিকে তাকানো হোক, যেটাই দেখি না কেন আমি একটু রিচার্জ হয়ে যাই। এবং আসলেই কিন্তু সত্যিকারে হতে খুবই ভালো লাগে। এই তো অনেক দাওয়াত খেয়েছিলাম রোজা শুরু হওয়ার আগে, সেই টুকটাক দাওয়াতের ভিডিও ক্লিপসগুলো একটু দিয়ে দিচ্ছি। এটা আমি যতটুকু মনে আছে, এটা হচ্ছে যে হ্যাঁ, রনর বাসায় গিয়েছিলাম। ভাবি তো ফুল টাইম জব করার পাশাপাশি সে এখন ক্যাটারিংও করছে, খুব ভালো করছে। এটা মিমির বাসাটা গ্লেন ওয়েভারলি, মানে অনেক দূরে, কিন্তু তারপরে আমরা ঠিকঠাক সময় মতো চলে গিয়েছিলাম। ও অনেক রান্না করেছিল, কিছুটা ক্যাটারিংও করেছিল। সি সাচ পিওর সোল, এত ভালো মেয়েটা। এবং ওদের বাসাটাও আসলে এটা মানে এভরি কর্নার অফ ইট হ্যাজ এ টাচ অফ লাভ। খুব সুন্দর করে সে সব সেট করে রেখেছিল। এখন কিন্তু একেবারে দাওয়াতে আমিও সমস্ত কিছু সেট করে ফেলি, মানে পোলাও, বিরিয়ানি, সমস্ত যে মেন ডিশগুলো, ড্রিঙ্কস, চা, ডেজার্ট। তাহলে কি হলো, নিশ্চিন্ত থাকা যায়। ওদের যে সোফিজি ক্যাট এত কিউট। ইয়াসিন খুবই অ্যানিমেল পছন্দ করে, খুবই একদম পাগল ও অ্যানিমেল। কিন্তু তুহিন মানে আমার একটু ভয় লাগে। ও যাবেই না, ও যাবেই না। তুমি ওর কপালে এই যে এখানে হাত দিবা, বুঝছো? তাহলে খুব আরাম পায়। ওরা আরাম বাচ্চাদেরকে নিয়ে ওদের বাসার পাশে, মিমিদের বাসার পাশে একটা পার্ক ছিল। তো বললাম যে বাবা চলো একটু নিয়ে যাই। ওই আসলে বললো, ইনিশিয়েট করলো। তারপর আমরা গেলাম। ইটস এ স্মল পার্ক, জাস্ট ফিউ সেকেন্ড অ্যাওয়ে ফ্রম হাউস। যদিও খুবই গরম ছিল, কিন্তু একটুখানি কিন্তু ছোটোবেলার মতো এরকম আমার মনে আছে। আমি এরকম দোলনা খেতে খুবই পছন্দ করতাম। এবং আমি তো একদম ফ্লাই হাই যেটা বলে, আই লাভ সুইং। এবং দাঁড়াই থেকে যে আমি যে দোলনা নিজে দিতাম বা দোলনা খেতাম যেটা আমরা বলি, তো আসলেই আরিবাও করছিল এবং ওর সব ফ্রেন্ডরা, ছোটো ছোটো ফ্রেন্ডরাও ওকে এভাবে পুশ করছিল। সিটির মধ্যে দিয়ে বাসার দিকে চলে আসলাম, কারণ আবার তারপরের দিন যেহেতু অফিস, তো রবিবার দিন দুপুরে ছিল। রবিবারও দেখি যে সিটিতে অনেক ভিড়। এই জিয়ারা নদীর পাশে মেলবোর্ন হাই, এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। কখনই আসলে অফিস থেকে তো বের হয়ে এগুলো এক্সপ্লোর করা সম্ভব হয়ে ওঠে না। অফিস থেকে খুব বেশি দূরেও না আমার। তো তুহিনকে বলছিলাম যে চলো একটু থামি। আমি যেহেতু খুবই এক্সপ্লোরেটিভ, আমার বাচ্চারাও কম বেশি তাই। তুহিন একদম ও খুব একটা এনজয় করে না এক্সপ্লোর করাটা। তো যতটুকু ওই সময়ের মধ্যে আসলে আমার পক্ষে সবসময় দূরে আমি খুব একটা করি না, ড্রাইভ করি না। উইকডেজের মধ্যে আসলে আমরা মাঝে মাঝে বাজারগুলো করার চেষ্টা করি, তখন আমাদের কিছু কিছু এই খাবারগুলো খেতেই হবে। ইয়াসিন আমাকে বলেছে এর মুকাব্যাং ভিডিওটা করতে, এবার দেখতে থাকুন। ভাবছি ভিডিওটা একটা রিলসই করি কিনা। খুবই ঝাল কোরিয়ান হালাল নুডলস আমার বাসার বাচ্চাদের, ওর বাবার খুব পছন্দ। ইয়াসিন অবশ্য ঝাল বেশি খেতে পারে না, পানিতে ধুয়ে টুয়ে খায়। তা এরকম যেখানে যাই চাট খেতে আই এম এ বিগ ফ্যান অফ চাট। আমি যখন ঢাকা চাকরি করতাম প্রায় চাট খেতাম। তারপরে এরকম বড়ি দিয়ে, বড়িটা কিন্তু আমার শাশুড়ি আমার মা হাতে বানিয়েছেন, একদম ফ্রেশ চাল কুমড়া, মাসকালের ডাল দিয়ে। এবং আমি এখানে শাক ভাজি করছি, আমি বোধহয় মাছ রান্না করছিলাম বড়ি দিয়ে। এবং ফ্রেশ শাকটা এটা দিয়েছিল আজাদ ভাইয়ের বাসা থেকে, শারমিনা দিয়েছিল। তো সব কিছু মিলে এরকম ফ্রেশ সব কিছু, আসলে এরকম ফ্রেশ অর্গানিক খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে এবং খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যায় এবং খুব টেস্টিও হয়।
এই জন্য আমার বাসার বাগান খুব পছন্দ, একদম অর্গানিক। এবং যদি নিজে সেই সিডটা করা যেতে পারে, মানে বীজটা যদি করা যায় তাহলে তো আরও মজা। বেগুন, আলু, টমেটো দিয়ে এভাবে মাছ খেতে, ও আমার তো কথা বলতে বলতেই জিভে পানি চলে আসছে। আমার মানে কথা শুনে বুঝতে পারছেন আমি কিন্তু জিরাটা হাতে গুঁড়া করি। হ্যাঁ, এতে আমার কাছে মানে তরকারির রঙটা, স্বাদটা, মানে টেস্টটা খুবই অথেন্টিক হয়। জিরার যে ফ্রাই ক্রাশড জিরার কিন্তু একটা আলাদা স্মেল থাকে। তো আমি আমার মাছ রান্নাটা আমার নিজের খুব পছন্দ এবং সবারও খুব পছন্দ। এভাবে একটু বড়ি, আলু, টমেটো, বেগুন সব একটু ভালো করে ভেজে নিলে, তারপরে মাছ তো হতেও খুব সময় বেশি লাগে না, কিন্তু মাছটা যেহেতু আমি একটু ভেজে খাই এই জন্য একটু একটু তো টাইম লাগে ভাজতে। চুলাটাও একটু নোংরা হয়ে যায়। যখন একটা বলক দেওয়া হয়ে যাবে, বড়ি, আলু, টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসবে, তখনই আমি ভাজা মাছটা, যেটা আমি হলুদে মরিচের গুঁড়ো দিয়ে ভেজেছিলাম, সেটা আমি দিয়ে দেবো। ধনেপাতা মাঝে মাঝে থাকে না, ধনে পাতা, লেবুর পাতাটা আমি আসলে মেলবোর্নে আসার পরে পাই না, কিন্তু রকম ট্রেনে থাকতে খুব লেবুর পাতা একজন দিয়ে যেত আমাকে, একজন আমার ইন্ডিয়ান একটা ফ্রেন্ড। আপনারা আমার প্রচুর মাছ রান্না দেখেন, আমার ধারণা মাছ আমার খেতে খুব ভালো লাগে। দেখেন এই ভাজা মাছ তো আমি ভাজতেই খেয়ে ফেলে দিই। আমার মাছ ছোটোবেলা থেকে আসলে আমি বলবো ক্রেডিটটা আমার মায়ের, কারণ আম্মা আমাদেরকে জোর জবরদস্তি করে কিন্তু এই মাছ খাওয়াতো। তো এখন আলহামদুলিল্লাহ। এটা বারামুন্ডি মাছ, বারামুন্ডি, স্যামন, এই হক্কি, এই মাছগুলি আমরা সাধারণত খেয়ে থাকি। রুই মাছটা দাওয়াতেই সাধারণত করা হয়ে থাকে। দেশি মাছটা আমরা কম খাওয়ার চেষ্টা করি, কারণ বারামুন্ডি বা এখানকার যে মাছগুলো সামুদ্রিক হোক বা লেকের মাছগুলো যদি ফ্রেশ থাকে, এই জন্যই আমরা এখানকার মাছটা টাটকা টাটকা খেয়ে থাকি এবং সেভাবেই ইয়ে করি। এই হক্কি ফিশের কিন্তু কাবাব করলাম আমি আলু দিয়ে ছেনে, এত মজা হয়েছিল। এটা প্লিজ করেন। হকিটাকে এভাবে ভেজে স্ম্যাশ করে আলু সিদ্ধ করে তারপরে বেসন দিয়ে ডুবাই ভিজায় যখন ভাজলাম, মানে আলুর চপ বলেন কি, তার থেকে মজা। হকি ফিশ যেটা আমরা যখন ফিশ ফ্রাইটা কিনে খাই, এই হকি ফিশ দিয়েই কিন্তু ম্যাক্সিমাম বানে এবং ইট হ্যাজ এ রিয়েলি মানে খুব টেম্পটিং একটা খুব সুন্দর গন্ধ। পায়েসও কিন্তু প্রচুর বানিয়েছিলাম গুড়ের, একদম দেশ থেকে চাল এবং গুড় নিয়ে আসা হয়েছিল। এই ফ্রেশ পায়েস করতে কিন্তু খুব ভালো লাগে। অফিসে একটা প্রোগ্রাম ছিল, এই জন্য একটু বেশি করে পায়েস বানায় রেখেছিলাম এবং একটু আমাদের জন্যও রেখে দিয়েছিলাম। গুড়ের পায়েস সাধারণত আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমি ছোটোবেলাতে বেশ মানে বড়ই হয়েছি গুড়ের পায়েস খেয়ে, কারণ আম্মা একদম চিনির পায়েস, মানে চিনি জাতীয় খাবার আম্মা খুব ডিসকারেজ করতো খেতে, এবং আম্মা নিজেও খুব একটা পছন্দ করতেন। এবং সব কিছু আচার বা সব কিছু গুড়েরই আম্মা সবসময় গুড়ের জিনিস ইউজ করতো, শুধু কেক ছাড়া, কেকটা আম্মা বা সুজি ছাড়া ম্যাক্সিমাম সব কিছুই আমার কাছে মনে আছে যে গুড়েরই রান্না করা, মানে গুড় দিয়ে বানানো হতো মিষ্টি জিনিসগুলো, এবং সে এটাই প্রেফার করতো। তারপর একটু পাকোড়াও বানালাম। দেখেন বাঁধাকপি আলুটা চিকন করে কেটে আমি মাইক্রোওভেনে জাস্ট একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর এখানে বেসন, একটু কর্নফ্লাওয়ার, একটু সাদা ময়দা, লবণ, তারপর হচ্ছে হলুদ আর কালো জিরা গুঁড়ো দিয়ে একটু ইয়ে করে তারপরে ম্যারিনেট করে এখানে এভাবে গরম ভাজতেছি। এবং এই দেখেন একদম গরম সবজি পাকোড়া। ইউ ক্যান হিয়ার দ্য সাউন্ড। মরিচ কিন্তু এবার বেসন দিয়ে ভিজাই যদি আপনি ভাজেন এত মজা লাগে না, এটা একটা মানে খুবই টেস্টি একটা স্ন্যাক, রোজার মধ্যেও আপনারা করতে পারেন। তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেসনের মিক্সচারটা। জাস্ট বেসন আর আমি একটু হাফ চামচ চালের গুঁড়া দিছি ক্রিস্পি হওয়ার জন্য, আর লবণ, দ্যাটস ইট। আর এখানে আমি নাসি গোরিং করলাম, মিক্স ভেজিটেবল যেটা আছে বাসায়, ডিম দিয়ে একটু সালামি কেটে। আর এখানে যেটা করব সেটা হচ্ছে যে করলাটা কুচি করে কেটে লবণ হলুদ দিয়ে মাখায়, পানিটাকে চিপে তারপরে একদম কড়কড়া ভাজি করব। এই তো উইকেন্ড রান্না চলছে, আরও কিছু রান্না নিয়ে এতে চলে আসবো আরেকটা ব্লগ নিয়ে। ফারিয়া আপনাদের দুজনকে আমার সবাই মোটামুটি চিনছে।
হাবি বিউটিফুল সোলস একটু চা আমি ভিডিও করছি চা নাই আলিমা একটু হাই দিয়ে দাও আলিমা একটু হাই দিয়ে দাও আমার কিনা পাখি পুচু 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 থ্যাংক ইউ আলিমা বানিংসের সামনে এরকম হালাল সসেজ পাওয়াটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার রোজার আগে এটা ক্রিকেট ক্লাবের মিজান ভাই ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে হালাল সসেজ সিজল একটা ইভেন্ট ছিল ফান্ড রেজিং তো ওখানে আমাদের বাসা থেকে বেরোচ্ছিলাম বানিংসের জন্য তখনই দেখলাম যে এরকম একটা নোটিফিকেশন এবং ভালোই হচ্ছিলো যে আমরা ওখানেই গেলাম গাছ টাছ কিনতে এবং আমরা ওই দিন রাত্রে একটু আইসক্রিম খেতে গেলাম এই 4টা আইসক্রিম খেতে কিন্তু অলমোস্ট $50 উপরে চলে গেছে আইসক্রিমে এখানে কিন্তু ভিডিওটা আমি আগে দেখিয়েছিলাম আমার কাছে মনে হয় আইসক্রিমটা খেতে তো মজা এবং আইসক্রিম খেতে শুরু করে 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু কোয়াইট থেরাপিউটিক অনেক রকমের ফ্লেভার থাকে আমি এবার পানের ফ্লেভার নিয়েছিলাম কেউ ক্যারামেল ফ্রুটি টুটি এরকম তো এটা হচ্ছে তন্ময়ের এবং কোলসের মানে যাওয়ার পথেই দেখি যে আমাদের উইন্ডাম শপিং সেন্টারে রামাদান কারিমের এরকম বিরাট একটা লোগো খুব ভালো লাগে এরকম একটা রিকগনিশন পেলে আমাদের ধর্মের প্রতি এই ভালোবাসাটা দেখলে এই তো আজকের মতো এরকমই এরপরে রমজানের অনেক আপডেট নিয়ে ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই আপনারা অনেক ভালো থাকেন এবং এই রমজানে আমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া করেন এবং আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ রমজানে মুবারক খুদা হাফিজ